نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد، تلك حدود الله فلا تقربوها، كذلك يبين الله لكم آياته للناس لعلهم يتقون. وقال تعالى: إنا أنزلناه في ليلة القدر. وقال تعالى: إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في البدء من العشر آخر رمضان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে রমজানের মধ্যভাগের শেষ দিন, মাগফিরাতের শেষ দিনে 20তম রমজানে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে মসজিদে আগে আগে বসার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য প্রত্যেকে জবান করে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে। এই মুহূর্তে অনেক মানুষ অসুস্থ হয়ে বাসার বেডে, হাসপাতালের বেডে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাধি নিয়ে আক্রান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার বিশারী সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কুল কায়নাত, জমিন আসমান, জান্নাত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমাদের সকলের মহান প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে সময় কম, আলোচনা অনেক বেশি। যেহেতু মাগফিরাতের দশক আজকে শেষ দশক, পরা রমজানের মধ্যে অন্যতম একটি দশক। আলোচনা আমাদের করতে হবে ইতিকাফ, এরপরে আমাদের লাইলাতুল কদর,
যাকাত, সদকাতুল ফিতর সব মিলাই আজকে আমাদের লম্বা আলোচনার সময় কম। মুলখাস কথাগুলো আমাদের জেনে রাখা। রমজান মাসের মধ্যে আমাদের মুসলিম সমাজের মধ্যে অধিকাংশ মানুষ যাকাত আদায় করে। অনেক মুসলমান নামাজি মানুষ, দিনদার, পরহেজগার, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, তো সব ভালো কাজ করে, কিন্তু যাকাত হিসাব করে আদায় করে না। এমন মানুষ কিন্তু আমাদের সমাজেও আছে। আসলে তো নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। নামাজ না পড়লে সাজা আছে, রোজা না রাখলে সাজা আছে। অনুরূপ ভাবে যাকাত ঠিক মতো না দিলে, হিসাব মতো না দিলে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছে। যাকাত দিলে মহা আযাব থেকে নাজাত পাওয়া যায় পরকালীন। দুনিয়ার মধ্যে সম্পদের বৃদ্ধি পায়, মালের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, মালের ভাইরাস থেকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে। পয়গম্বর আলাইহিস সালাম মসজিদে নববীতে যাকাত দিলে মালের ক্ষতি হয় না, যাকাত দিলে মালের হেফাজতকারী আল্লাহ তাআলা হয়ে যায়, এই বক্তব্য দিচ্ছেন। আমাদের জানা কথা, পাশে এক ইহুদি মহিলা, সে বড় ব্যবসায়ী, তেজারত করনে আসছে, ব্যবসা করতে, সে এই কথা শুনছে যে পয়গম্বর বলছে মালের যাকাত দিয়ে 2.5%, শতকরা 2.5% সম্পদের যাকাত দিলে মালের ক্ষতি হয় না। এই কথা ইহুদি মহিলা শুনছে, বাড়িতে এসেই আমল শুরু করেছে, সব মাল হিসাব করে করে যাকাত আদায় করতেছে। পাশাপাশি তার সব সাথীরা বলল, কিরে মুসলমান হয়েছে নাকি? ইহুদি মহিলা বলে, না, আমি তো ইহুদি হয়েছি, মুসলমান হই না, এই বলে যাকাত দিচ্ছ কেন? বলে যাকাত দিলে মালের ক্ষতি হয় না, যাকাত দিলে সম্পদ নষ্ট হয় না। এমন একজন মানুষ বলেছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনি মিথ্যা বলতে পারেন না। এই জন্য আমি আমার মালের সংরক্ষণ করার জন্য, মাল হেফাজত করার জন্য যাকাত আদায় করতেছি। এভাবে চলতে চলতে কিছুদিন চলে গেল, মদিনার সব কাফেলা চলে গেল ব্যবসার জন্য সিরিয়ায়। হাজার হাজার উট, হাজার হাজার সব জাহাজ আসতেছে। হঠাৎ সারা দেশের মধ্যে আওয়াজ আসতেছে, সব ব্যবসায়ীদের মধ্যে ডাকাত আক্রমণ করছে। ডাকাতের দল সব কাফেলাকে আক্রমণ করে মাল সামান সব লুট করতেছে। মহিলা বড় পেরেশান। ওই দিন মহিলা 100 উট মাল আনার জন্য সিরিয়া থেকে আসতেছে। মহিলা পেরেশান, আর মনে মনে ভয় ভাবে, যদি আমার মালের ক্ষতি হয়, আমার একটা মাল যদি নষ্ট হয়, একটা ঘোড়া যদি নষ্ট হয়, মুহাম্মাদের কলর করে আদায় করব। কারণ মুহাম্মদ তো বলছে যাকাত দিলে মালের ক্ষতি হবে না, যাকাত দিলে মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। এই কথা সত্য না হলে মুহাম্মাদের খবর আছে। মহিলা বিলাল করে পেরেশানি হারাতে রয়েছেন বাড়িতে, অথচ সব জায়গায় খবর সিরিয়া থেকে যত ব্যবসার পণ্য আসতেছে, যত কাফেলা আসতেছে, সব কাফেলাকে ডাকাতরা আক্রমণ করছে, ডাকাত সকলকে ধরছে, কেউ রেহাই পায়নি। মহিলা ফোন করে বসছে, যদি মালের ক্ষতি হয়, যদি মাল নষ্ট হয়, মুহাম্মদকে আমি ছাড়ব না, মুহাম্মদের কাছ থেকে মাল আদায় করব। রাতে ভাবতে ভাবতে হঠাৎ সকালবেলা দেখে মহিলার বাসার পাশে
ঘোড়া ঝাঁঝানা আওয়াজ হচ্ছে। আজকে তো সবার সব তিজারতের মাল লুট হয়েছে, ডাকাতরা সব মাল খেয়ে নিয়েছে। আমার ঘোড়াগুলো সব কি করে ফিরে আসলো? 100 উট, একটা উটের কোনো ক্ষতি হয়নি। সব উট মাল বোঝাই করে সব পণ্য নিয়ে মহিলার বাসার সামনে হাজির হয়েছে। মহিলা ম্যানেজারকে জিজ্ঞেস করে, ও ম্যানেজার, আজকে সকলের পণ্য ডাকাত হয়েছে, সকলের মালের মধ্যে ডাকাত হয়েছে, মাল লুটফুট করেছে? বলে হ্যাঁ। বলে তোমার কোনো মালের ক্ষতি হয় নাই কেন? ম্যানেজার বলে, ওকে আমাদের বাড়ি, আমরা যে পথে আসতেছিলাম হঠাৎ আমাদের সামনে যে রাহাবার ঘোড়া ছিল, ওই ঘোড়ার পায়ে হঠাৎ ব্যথা পেয়ে গেল, ঘোড়া বসে পড়লো। আর ঘোড়ার নিয়ম হলো সামনের ঘোড়া যদি চলে তো সকলে চলে, যদি থেমে যায় তখন সকলে থেমে যায়, এটা হলো নিয়ম। হঠাৎ আমাদের রাহাবার ঘোড়া, আমির ঘোড়া পায়ে হোঁচট পেয়ে বসে গেল। আমাদের সব ঘোড়াগুলো যখন বসে গেল, আমরা শুনছি লুটপাটের আওয়াজ, পাহাড়ের পাশে সব মালগুলো লুট হচ্ছে, ডাকাতরা সব মাল আক্রমণ করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার আমাদের আমির ঘোড়া, যেই ঘোড়া সবচেয়ে সবার সামনে থাকে, ওই ঘোড়া আবার উঠে পথ চলা শুরু করছে। আমরা নিরাপদ ভাবে কোন রকমের আমাদের ক্ষয়ক্ষতি ছাড়া আপনার মহল্লায়, আপনার বাড়ির সামনে আমরা এসে হাজির হয়েছি। কিতাবের মধ্যে রাখে মহিলা ইহুদি এরপর মাল হিসাব করে করে, সংরক্ষণ করে করে, যত মাল ছিল সব মালের পঙ্খানুভাবে হিসাব করে যাকাত আদায় করেছে। মহিলার নিয়ত ছিল মালের ক্ষতি হলে মুহাম্মাদের গলা ধরব। মহিলার দিনের মধ্যে এমন ভাব ছিল, আজকে যদি আমার একটা মালের ক্ষতি হয় আমি মুহাম্মাদকে ছাড়ব না। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে মাল সংরক্ষণ করে, তার একমাত্র কারণ হলো মহিলা সুন্দরভাবে যাকাত আদায় করেছে, যার ফলে মালের ক্ষতি হয় নাই। সকালবেলা যখন মহিলা 100 উট সকলের পিঠের মধ্যে পণ্য, সকলের পিঠের মধ্যে মাল ছিল, এটা দেখা মাত্রই মহিলা নিজেকে খুব বিরস্তবোধ মনে করে মুহাম্মাদের কাছে যে মুসলমান হয়ে গেছে। এটা হলো বাস্তবিক। এই জন্য মাল থাকলে, সম্পদ থাকলে হিসাব করে যাকাত আদায় করবে। থামতো কিছু দিয়ে দিলাম এটা না। অনেকে আছে আমাদের সমাজের মধ্যে একদম কম দামে লুঙ্গি, কম দামে শাড়ি এগুলো কিনে দিচ্ছে, আর এগুলো কিনতে বললো কি? অনেকে বলেছেন শাড়ি লুঙ্গি দিলে যাকাত আদায় হবে না। আমার প্রয়োজন টাকা, আমি ঋণ আছি, আপনি আমার 5টা শাড়ি দিয়ে গেলেন, 5টা লুঙ্গি দিলেন, আমি লুঙ্গি কি করবো? এই জন্য ফেতরা আদায় করবেন মাল দিয়ে। ফেতরা সদকাতুল ফিতর, এটা মাল দিয়ে আদায় করা ভালো। আর যাকাত আদায় করবেন টাকা দিয়ে। এটা হলো সবচেয়ে সুন্দর পন্থা। সম্মানিত হাজিরিন, মাগফিরাতের শেষ দশক আজকে। এরপরে শেষ দশকের মধ্যে আমাদের অন্যতম আমল হচ্ছে ইতিকাফ, আর একটা হলো লাইলাতুল কদর। এটা এত গুরুত্বপূর্ণ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আয়াতের ব্যাখ্যায় পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে তোমরা প্রত্যেকে ইতিকাফ করবা, প্রত্যেকে নিজ মহল্লার মধ্যে ইতিকাফ করা। ইতিকাফের শাব্দিক অর্থ হলো নিজেকে আবদ্ধ করা, আল্লাহ তাআলার ঘরে নিজেকে আবদ্ধ করে রাখা। পরিভাষায় ইতিকাফ বলা হয় রোজা অবস্থায় শেষ 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ এমন একটা বিধান, এমন একটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। আমাদের মহল্লায় মনে করেন 300 পরিবার বসবাস করে। আমাদের মহল্লা থেকে যদি কোনো মানুষ ইতিকাফ আদায় না করে তো সব মানুষ ধরে গুনাহগার হবে।
আর যদি যে কোনো একজন মানুষ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করলো, তো একজনের কারণে সকলের জিম্মাদারি থেকে আদায় হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরি সনে। লাইলাতুল কদর পাওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাম প্রথম দশকে ইতিকাফ সহ মসজিদের মধ্যে অবস্থান করেছেন, ইতিকাফ পাননি। আবার শেষ 10 দিন ইতিকাফ করেছেন, ইতিকাফ পাননি। এরপরে জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আলাইহিস সালামকে বলেন যে আপনি লাইলাতুল কদর তালাশ করতেছেন? বলে হ্যাঁ। বলে ওটা রাখা হয়েছে শেষ দশকের মধ্যে। আবার পয়গম্বর আলাইহিস সালাম শেষ দশকে ইতিকাফ করেছেন। তাহলে পুরো মাস একবার ইতিকাফ পয়গম্বর আলাইহিস সালাম করেছেন। সর্বশেষ পয়গম্বর আলাইহিস সালাম সর্বশেষ যে রমজান পেয়েছিলেন, যার পরে আর রমজান পাননি, ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন শুধুমাত্র কদর পাওয়ার জন্য। ফজিলত কি? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 10টা দিন নিজেকে আবদ্ধ করে রাখবে আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলাও ওই বান্দার গুনাহকে আল্লাহ তাআলা আটকায় রাখবে। এটা সবচেয়ে আমাদের পাওয়া। কথা বুঝতেছেন? যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিজেকে 10টা দিন আল্লাহ তাআলার ঘরে আবদ্ধ করে রাখবে, আটকে রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দার যাবতীয় গুনাহকে নিজ জিম্মায় আটকায় রাখবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শুধু তাই, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটা দিন ইতিকাফ করবে, একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে 3 খন্ডক পর্যন্ত দূরে সরায় দেবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, পয়গম্বর, খন্দক কি জিনিস? মা মা'নাল খন্দক, খন্দক কি জিনিস? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, খন্দক হলো জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব রয়েছে, জমিন থেকে আসমান পর্যন্ত যত জায়গা আছে, এই পুরো জায়গাকে বলা হয় এক খন্দক। তাহলে একটা দিন যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করা যায়, পয়গম্বর বলেন, তাহলে তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক পর্যন্ত দূরে সরায় নেবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে বলেন, কমস কম একদিন ইতিকাফ করলে ওই বান্দার থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত দূরে সরায় নেবে। একদিন ইতিকাফ করলে যদি এরকম হয়, 10 দিন ইতিকাফ করলে কি হবে? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান আ'তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহাল্লাহ জা'আলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খান্দাম। পয়গম্বর আরো বলেন, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 10টা দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 2টা বড় হজের সওয়াব দান করবে। 2টা বড় হজ, মাকবুল হজ। শুধু 2টা বড় হজ না, পয়গম্বর বলেন, যারা 10টা দিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 2টা উমরা হজ করার সওয়াব দান করবে। 2টা বড় হজ করতে গেলে এখন কমস কম 14-15 লক্ষ টাকা প্রয়োজন হয়। মঞ্জুর হতে পারে না, হতে পারে। উমরাও করতে গেলে এখন লক্ষ টাকার বেশি লাগে। সব প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন 2টা বড় হজ আর 2টা উমরা করতে। এরপর কবুল হতে পারে, নাও হতে পারে। আর পয়গম্বর বলেন, শুধুমাত্র 10টা দিন আমার জন্য আল্লাহ তাআলার ঘরে নিজেকে আল্লাহ তাআলার জন্য আবদ্ধ করে রাখবে, রাখার কারণে আল্লাহ তাআলা 2টা বড় হজ, 2টা ছোট হজ করার সওয়াব দান করবে।
শুধু তা নয়, পয়গম্বর বলেন 10টা দিন যদি সুন্দরভাবে ইতিকাফ করতে পারে, 20 রমজান সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগে মসজিদে এসে দিকে অবস্থান করবে, আর যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে তখন ঘর থেকে বের হবে। এরপরে দুনিয়ার মধ্যে কোনো কাজের মধ্যে শামিল হবে না, বের হবে না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ। আল্লাহ বলেন বাকি 20 দিন তো তুমি তোমার স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল, যখন মসজিদে ইতিকাফ করবা তুমি ঘরে যেতে পারবে না, স্ত্রীর কাছে যেতে পারবে না। এভাবে যদি কেউ 10টা দিন ইতিকাফ করতে পারে, আকাশে যখন শাওয়ালের চাঁদ উঠবে তখন সে বাড়ি যাবে কেমন ভাবে? পয়গম্বর বলেন সে যেন কেমন আজকে তার মায়ের গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আজকে যেন কেমন মায়ের গর্ভে থেকে আসলো ইসলাম। 10টা দিন যদি ইতিকাফ করা যায় তো আল্লাহ তাআলা এমন সওয়াব আমাদেরকে দিবেন, আমরা নিষ্পাপ হয়ে বেগুনাহ হয়ে বাড়ি ফিরে যাব। পয়গম্বর আলাইহিস সালাম রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরি সনে, সেখান থেকে নিয়ে 8-9 বছর পর্যন্ত রমজান পেয়েছেন। একটা দিন কোনদিন কোন রমজান মাসে তিনি ইতিকাফ ছাড়েননি, কোনদিন কোন রমজানে ইতিকাফ ছাড়েননি। ইতিকাফটাই হলো আসল। রমজান এত দামি কেন? পয়গম্বর বলেন রমজান দাম হওয়ার কারণে, দাম হলো কারণ হচ্ছে রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আর হচ্ছে রমজান এত দাম, রমজানের শেষ দশকের মধ্যে রাখা হয়েছে লাইলাতুল কদর, এই কারণে রমজানের দাম। তাহলে আমাদের সমাজে যে আমরা বসবাস করি, উচিত হলো আমাদের সকলকে মসজিদের মধ্যে অবস্থান করা, 10টা দিন ইতিকাফ করা। পয়গম্বর আলাইহিস সালাম যে কাজ জীবনে কখনো ছাড়েননি কোন রমজানে, আর আমার আপনার অভ্যাস হলো জীবনে কোনোদিন এখন পর্যন্ত করি নাই, আমাদের ব্যর্থতা। যে কাজ পয়গম্বর কোনোদিন ছাড়েননি আর আমি আপনি কোনোদিন সে কাজ করেন। যদি পয়গম্বর আলাইহিস সালাম বলেন উম্মত দুনিয়ায় তো 30 বছর 70 বছর হায়াত পেয়েছে, আমি তো 65 বছর 63 বছর হায়াত পেয়েছিলাম, আমি তো জীবনে 9টা ইতিকাফ করেছি, তুমি উম্মত হিসাবে 50 বছরের মধ্যে কয়টা ইতিকাফ করেছো বলো? জবাব আছে আমাদের? জবাব নাই। পয়গম্বর বলেন আমি জীবদ্দশায় রোজা ফরজ হওয়ার পরে 8-9 বছর রমজান পেয়েছি, প্রত্যেকটা বছরে ইতিকাফ করেছি। উম্মত তুমি তো 50 বছর 60 বছর তোমার 70 বছর হায়াত ছিল, তোমার হায়াতের মধ্যে ইতিকাফ দেখাও, ইতিকাফের আমল আছে নাকি? এজন্য সম্মানিত হাজির, আমাদের ইতিকাফের মধ্যে সকলকে শরীক হওয়া, সকলকে চলে আসা। আমার খুব মনে হয় আমাদের মরহুম সভাপতি আল্লাহ সিরাজুল ইসলাম সাহেব, যার নাম ধরে বলতেন ও কামাল এই বছর ইতিকাফ করো, সামনের বছর আর পাবো কিনা জানি না। ঠিক আল্লাহর বান্দা রমজানের আগে চলে গেছে। এই জন্য ইতিকাফের মধ্যে শরীক হওয়া, জীবনে একবার হলেও করা। নিয়ত করতেছে আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে সব কাজ ফেলে দিয়ে আমি ইতিকাফ করবো ইনশাআল্লাহ। এটা আজকে খুব পাক্কাভাবে নিয়ত করলাম, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার আমার কাজ থাকে, কালেকশনের কাজ থাকে, ছাত্ররা থাকে, যাও ব্যবস্থা করে আসবো ইনশাআল্লাহ। আসলে প্রত্যেক বছর ইতিকাফ করা, আমাদের চাচা 20 দিনের জন্য ইতিকাফ করতেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। পয়গম্বর আলাইহিস সালাম জীবনের শেষ বছর, যে বছর ইন্তেকাল হয়েছে, ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ করলে তার আমলের মধ্যে লাইলাতুল কদর থাকবেই থাকবে। লাইলাতুল কদর কেমন? তাহাররা লাইলাতুল কদর ফি আখির রমাদান। পয়গম্বর বলেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকের মধ্যে, বেজর রাতের মধ্যে। লাইলাতুল কদর কত দামি? লাইলাতুল কদর দামি হওয়ার 7টি কারণ। 1 নম্বর কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদর রাতে কোরআন নাযিল করেছি।
কোরআন নাযিল হওয়ার রাত হলো লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর হলো শেষ দশকের মধ্যে নির্দিষ্ট না বেজোড় রাত 21, 23, 25, 27, 29। দ্বিতীয় নাম্বার হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, এই রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস বলা হয় 83 বছর 4 মাস। একটা দিন যদি কেউ লাইলাতুল কদর ইবাদত করে তো 83 বছর 4 মাস ইবাদত করলে যেমন সওয়াব হয় তেমন সওয়াব হবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা ঈমানের সঙ্গে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাতে ইবাদত করবে আল্লাহ তাআলা তার পিছনের যাবতীয় গুনাহকে maaf করে দিবে। 3 নাম্বার কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ তাআলা এই রাতকে বরকতপূর্ণ রাত বলছে। লাইলাতুল কদর রাত অতি বরকত, অনেক বরকত। কত বরকত? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে আসমান থেকে সব ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠায়। ফেরেশতারা এসে কি করে? যারা ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, দোয়া করে, ফেরেশতারা এসে তাদের সঙ্গে মুসাফা করে। ফেরেশতারা এসে মুসাফা করে, আমরা দেখি না। ইবাদত বন্দেগী যদি করতে পারি, তেলাওয়াত, জিকির, দোয়া, তো ফেরেশতাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। এরা দামি হওয়ার আরো কারণ সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফেরেশতারা যে আসমান থেকে আসবে একদম মাগরিব থেকে নিয়ে ফজর হওয়া পর্যন্ত ফেরেশতারা এখানে থাকবে, এই জমিনের মধ্যে বিচারণ করবে। সব মসজিদের মধ্যে যাবে, সব ঘরের মধ্যে দেখবে কোন ঘরে নামাজ হচ্ছে, কোন ঘরে তেলাওয়াত হচ্ছে। আরেকটা কারণ হলো ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যত মানুষের সব তাকদীরের ফয়সালা, রিজিকের ফয়সালা, ভালো মন্দ সব ফয়সালা কদর রাতে করা হয়। মানুষ কি খাবে একটা বছর, কার কোথায় ইন্তেকাল হবে, কার কোথায় মওত হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে কি হবে, সব লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা বাজেট করেন। আমাদের ধারণা হচ্ছে সবে বরাতে না, সবে বরাতে বাজেট পেশ করা হয়, এই রাতে সব ফয়সালা করা হয় লাইলাতুল কদরে। 7 নম্বর হচ্ছে যারা ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের পিছনের যাবতীয় গুনাহকে maaf করবেন। শেষ দশক এত দামি হওয়ার কারণ হলো 2টা কারণ। একটা কারণ হলো শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রাখা হয়েছে, আর লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই 2টা কারণে শেষ দশক আরো দামি। পয়গম্বর আলাইহিস সালাম 4টা আমলের কথা বলছে শেষ দশকের মধ্যে। 1 নম্বর আমল হচ্ছে পয়গম্বর আলাইহিস সালাম বলে, আমি আমার নিজের পরতীয় কাপড়কে মজবুত করে বেঁধে নেই। কি জন্য? ইবাদত বন্দেগী করার জন্য মজবুতির সঙ্গে আমি দাঁড়িয়ে যাই, অলসতা আমার থাকে না। 2 নম্বর হচ্ছে ওয়াহিয়া লাইলাহা, রাতের মধ্যে ইবাদত বন্দেগী করেন জেগে জেগে শেষ দশকের সব রাতগুলোর মধ্যে। 3 নম্বর হচ্ছে ওয়াইকাযা আহদুহা, পরিজন যারা আছে সকলকে পয়গম্বর আলাইহিস সালাম থেকে ওখানে ধারে ওঠো, শেষ দশকের রাত আসছে, এই 10টা দিন ঘুমাবা না, ইবাদত বন্দেগী করো। 4 নম্বর পয়গম্বর আলাইহিস সালাম শেষ দশকের মধ্যে বেশি থেকে বেশি ইবাদত করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ দশকের মধ্যে এত বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতেন আমি অন্য সময় দেখিনি পয়গম্বরকে। তাহলে কি পরিমাণে ইবাদত বন্দেগী। এখন আমাদের একটা প্রশ্ন, যে এত সম্মানিত রাত লাইলাতুল কদর, এটা নির্দিষ্ট নাই কেন? নির্দিষ্ট ছিল। সাহাবা থেকে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাতকে সাহাবাদের সামনে বলার জন্য বের হয়েছেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতে যে বলেন,
এই রাত্র নির্দিষ্ট ছিল। আমি সাহাবাদেরকে জানানোর জন্য মসজিদ থেকে বের হয়েছি, বের হয়ে দেখি দুইজন মুসলমান ঝগড়া করতেছে। এই ঝগড়ার মধ্যে আমার জেহেন থেকে সরানো হয়েছে, সেই নির্দিষ্ট তারিখ আর নাই। না থাকার জন্য আমাদের জন্য বড় হিকমত। যদি নির্দিষ্ট হতো যে 27 দিন, তাহলে আমরা সব ওই এক রাতে ইবাদত করতাম না। নির্দিষ্ট না থাকার কারণে কমস কম 21, 23, 25, 27, 29 5টা রাত ইবাদত বন্দেগী করার তৌফিক হচ্ছে, ইবাদত হচ্ছে, সবও মিলতেছে। এজন্য আমাদের জন্য রহম হয়েছে। এজন্য আমাদের প্রত্যেকের আমল থাকবে। এক কিতাবের মধ্যে দেখলাম কমস কম প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ পড়া, জোড় হোক বেজোড় হোক, শেষ দশকের মধ্যে আমি পড়বই পড়বো। আর শেষ দশকের মধ্যে আরেকটা আমল হচ্ছে আমি প্রত্যেক দিন কিছু না কিছু দান করবো, কিছু না কিছু দান করবো। এই আমলগুলো আমাদের করতে হবে। অনেক কথা, যাই হোক, আমাদের এতেকাব একটা বড় সুন্নাতে মুআক্কাদা কায়ফা আমল, আমাদের সকলকে করা। সকলে এই সুযোগ না হলে কমস কম মহল্লা থেকে একজন করলে সকলের পক্ষ থেকে আদায় হবে। তো আমাদের চাচা বসছে, আমাদের মধ্যে আর কে কে বসার জন্য প্রস্তুত আছে যে আমি ইনশাআল্লাহ 10টা দিন এতেকাব করবো আল্লাহ তাআলাকে? মাশাআল্লাহ, আমাদের ফয়সাল ভাই বসবে, আমাদের প্রফেসর স্যার, সকলের মহব্বতের মানুষ প্রফেসর এবারে স্যার, উনিও বসবেন ইনশাআল্লাহ। আমাদের ডাক্তার আজিজুর রহমান সাহেব, আমাদের মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব, উনিও বসবেন 10 দিন। আসলে 10টা দিন এতেকাব করে চাঁদ উঠলে আমরা ঘরে যাব। এর থেকে আর কি পাওয়া আছে? আমি 10 দিনের মধ্যে 2টা বড় হজের সব নিয়ে যাচ্ছি, 2টা উমরার সব নিয়ে যাচ্ছি। এরপরে আমরা বাইরে থেকে যত ইবাদত বন্দেগী করতাম, জানাজা, রোগী দেখা, এরপর আরো যত ভালো কাজ, ওয়াজ মাহফিল সহ দিনের সব কাজ করলে যেরকম সব হতো, ওনারা মসজিদে বসে বসে ঠিক সেই সব পেয়ে যাবে। এটা সবচেয়ে পাওয়া। আর সবচেয়ে পাওয়া হলো যে চাঁদ উঠলে ঘরে যাবে, ফিরতে যেমন মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে এখনই ভূমিষ্ঠ হয়েছে। এটা হলো সবচেয়ে পাওয়া। নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যাবে। আর যদি একবার লাইলাতুল কদর কারোর ভাগ্যে জুটে, কমস কম 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যেরকম সব হতো, সম পরিমাণ সব হবে। তো আমরা বাইরে থেকে কখন লাইলাতুল কদর হয়ে যাচ্ছে বুঝতেছি না। 10 দিন বসে থাকলে, ঘুমায় থাকলেও ফেরেশতারা বলবে যে ইনি তো মসজিদের মধ্যে আছে, লাইলাতুল কদর তালাশ করতেছে, ইতিকাফ করতেছে, একে লাইলাতুল কদর দিয়ে দাও, পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যাক, আমাদের এখানে আদায় হচ্ছে। আর শেষ দশকের মধ্যে আমরা ইনশাআল্লাহ আজকে রাত থেকে প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় হোক, এশার সময় হোক, আমরা ইনশাআল্লাহ 2 রাকাত করে